নমস্কার, কেমন আছো সবাই? আবারও জীবনের ওঠা পড়ার নতুন দিনের নতুন একটা ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের সামনে। আজকের ভিডিও থাকছে অবশ্যই টিপস, আর আজকে ভাবছি এক হচ্ছে আর এক, সব কাজেই যেন উলট পালট। তো চলো, কি হচ্ছে আমার সাথে, কি বা করছি আমি, সেটা দেখতে হলে পুরোটা আমার সাথেই থাকতে হবে। চলো, সঙ্গে থাকো। সকালের কিন্তু সবটাই হয়ে গেছে, বাসি কাজ পুজো সব সারা হয়ে গেছে। আর তারপরে কিন্তু আমি কাপড় জামা মেলে নিচ্ছি, মানে স্নান তো হয়েই গেছে, বুঝতেই পারছো। তো এরপরে কিন্তু কাপড় জামাগুলো মেলে নিচ্ছি, কারণ হালকা হালকা রোদ আছে, ভালোই লাগছে। কাপড় জামাগুলো যতগুলো পাচ্ছি সব যেগুলোই ভিজে সবই কিন্তু বাইরেই দিয়ে দিচ্ছি। আর এখন তো মানে মেঘের কোনো ঠিক নেই, এই হয়তো হালকা রোদ দিচ্ছে, এই কিন্তু ঝমঝম করে বৃষ্টি চলে আসবে। যদিও সব সময় যে গোয়াতে বৃষ্টি হয় সে বৃষ্টি কিন্তু এখনো শুরু হয়নি, হয়তো কিছুদিন পরে শুরু হবে। এখন তাও মাঝে মাঝে মেঘ করছে, রোদও দিচ্ছে, তো সেটাই দেখছিলাম। আর সমস্ত কাপড় জামা কিন্তু মেলে দিলাম, খানিকক্ষণ থাক, তারপরে কিন্তু তুলে নেব। যখন মানে বৃষ্টি আসবে তখন তুলে নিতেই হবে। এদিকে দেখো কাটতে বসে গেছি, পেঁয়াজ শাক থেকে শুরু করে ভেন্ডি, কুমড়ো, আলু সমস্ত কিছু কাটতে বসে গেছি। ভেবেছি আজকে 5 ফোড়ন দিয়ে কুমড়োর তরকারি করব। এদিকে জানোই তো এখন যা ওয়েদার, তাতে ঘরে ঘরে জ্বর সর্দি কাশি হচ্ছেই। এদিকে কিন্তু বড় বেটুরও জ্বর চলে এসছে, তার জন্য ভাবলাম যে চলো একটু ভালো করে ঝাল ঝাল করে কুমড়োর তরকারি করে দিই। তো তার জন্য কিন্তু এদিকে দেখো ভেন্ডি টেন্ডিও কেটে নিয়েছি, আর ওদিকে 5 ফোড়ন দিয়েছি শুধু তেলে, আর শুকনো লঙ্কা আর কাঁচা লঙ্কা দিয়েছি, আর কুমড়ো আলু একটু ঝাল ঝাল করে তরকারি করে নিচ্ছি। ঢাকা দিয়ে কুমড়োটা করে নিলাম। আজ 5 ফোড়ন শুধু দিয়েছি, কাঁচা লঙ্কা 5 ফোড়নের সাথে একটু শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি। এইরকম ভাবে কিন্তু নুন হলুদ দিয়ে কুমড়ো করলে খেতে কিন্তু দারুণ টেস্ট হয়। ভিডিওর এই পর্যন্ত এসে একটা কথাই বলতে চাই, ভিডিওর কোনো অংশ যদি এতটুকু ভালো লেগে থাকে অবশ্যই থেকে যেতে পারো আমার সাথে, চলতে পারো দু কদম আমার সাথেও। এদিকে বড় ছেলের মুখে একদম রুচি নেই, কিচ্ছু খেতে পাচ্ছে না, তাই ভাবলাম একটু নুডলস ছিল, নুডলস মানে আটা নুডলস ছিল, পাস্তা ছিল, সেগুলোকে নুন হলুদ তেল দিয়ে একটু সেদ্ধ করে নিয়েছি, আর তার উপরে কিন্তু ঠান্ডা জল দিয়ে দিলাম, মানে কলের জলটা খুলে দিলাম। যখনই নুডলস পাস্তা এগুলো করবে তখনই যদি একটু ঠান্ডা জল তার উপরে দিয়ে দাও সেদ্ধ হওয়ার পরে, তাহলে কিন্তু একেবারে ঝরঝরে হয়। আর সাথে অবশ্যই 1 ফোঁটা তেল দিয়ে সেদ্ধ করতে হবে। তো দেখো 5 ফোড়ন দিয়ে কুমড়োর তরকারি কিন্তু আমার হয়েই গিয়েছিল। আর কিন্তু তারপরে বড় ছেলে বললো আমার খেতে একদম ইচ্ছে নেই, আমার মুখে একদম রুচি নেই, আমি কিচ্ছু খাবো না, আমার একদম ভালো লাগছে না। তাই কুঁই করছিল, ভাবলাম ঠিক আছে তাহলে একটু যে নুডলস আছে সেটাকেই করে দিই, একটুখানি পাস্তা আছে, সব দিয়ে হয়েও যাবে, খেয়েও নেবে। আর সত্যি বলতে কি খেয়েও কিন্তু নিয়েছে, যেহেতু একটু ঝাল টক বেশ ভালোই লাগে। আর দেখবে জ্বর এলে কিছু খেতে ইচ্ছে করে না। এদিকে কিন্তু ভেন্ডিটা ঝাল দেওয়া করবো বলে বসিয়ে দিচ্ছি। আর সাথে জানোই তো মা আছেন, তো মায়ের সাথে গল্প করছি আর রান্না করছি। আর এই যে এইদিকে যে বাইরের ব্যালকনিটা আছে, এখানে কিন্তু রান্নাঘরের বাসন টাসন ধোয়ার পর এখানেই উবুর করে রাখি, কারণ এটা আমার সুবিধা হয়, শুকিয়ে গেলে তারপরে আমি কিন্তু রান্নাঘরে ভরে দিই। কারণ রান্নাঘরটা খুবই ছোট, আর একটা স্ট্যান্ড ছিল যখন আমরা রেন্টে থাকতাম, তো সেই স্ট্যান্ডটাও কাজে লেগে গেল। আর স্ট্যান্ডটা কোথায় বা রাখবো, ওই জন্য বাইরের বেলকনিতেই রেখে দিয়েছি। সমস্ত কিন্তু এখানে বাসনগুলোকে উবুর করে রাখি, টুকটাক বেশ কিছু জিনিসও থাকে। তো সব পরিষ্কার করা হয়েছিল, এদিকের বেলকনিটা কিন্তু পরিষ্কার করা হয়নি বাড়ি থেকে আসার পরে, তাই আজকে ঠিক করেছি কিন্তু এই বেলকনিটা পরিষ্কার করে নেব আর টুকটাক কিছু রান্না করব। তো দেখো ভেন্ডি ঝাল দেওয়াটা কিন্তু মানে হচ্ছে, আর আমি কিন্তু একটা একটা করে বেলকনি থেকে জিনিসগুলো সরিয়ে নিচ্ছি। এদিকে ভেন্ডিটা হোক, আর ওইদিকে চলো কিছু জিনিস রান্নাঘরে সরিয়ে রাখি। আস্তে আস্তে কিন্তু অনেক জিনিসই আনছি আর রাখছি, কারণ না হলে হবে না। আজকে কিন্তু রান্নার পরে একেবারে সব সবজি কিন্তু আমি রান্না করা সবজিগুলোকে আমি কিন্তু টেবিলের উপর রেখে দিচ্ছি, কারণ যেহেতু রান্নাঘরের বাইরের বেলকনিটা পরিষ্কার করবো, রান্নাঘরে সব জিনিস এনে রাখতে হবে, তার জন্য কিন্তু এখানে কিছুই রাখা যাবে না, তাই খাবার দাবার সব সরিয়ে আমি রেখে দিচ্ছি। আর এদিকে দেখো তোমাদের দাদা নিয়ে চলে এসেছেন চিকেন, তাই ভাবলাম যে তাহলে চিকেন রান্নাটাও সেরে নিই। মানে ভেবেছিলাম রান্নাঘরটার ওদিকটা পরিষ্কার হবে আর কি, ওই জন্য হালকা ফুলকা করব। তো যাই হোক চিকেনটা কিন্তু বসিয়ে দিলাম, আর তারপরে আমি কিন্তু একসাথেই মশলা কষিয়ে নিই। তোমরা জানো যে চিকেন করলে ডিম বা মাছ কিছু করি,
তো আমি কিন্তু ডিমের মশলাটাও একসাথে করে নিয়েছি, আর ডিমটা কিন্তু প্রেসারেই আমি করে নিয়েছি। তো এদিকে দেখো মশলাটা একসাথে কষিয়ে নিয়েছিলাম, সেই মশলাটাই আমি কিন্তু চিকেনে দিয়ে দিলাম। এইভাবেই কিন্তু আমি ডিম চিকেন একসাথেই করি, মানে মশলাটাকে কষিয়ে আলাদা আলাদা জায়গায় আলাদা আলাদা করে দিয়ে দিয়ে। দেখো ডিমটা কিন্তু আমার রেডি হয়ে গেছে। তো ব্যাস আলু টালু দিয়ে চিকেনটাকে একটু কষিয়ে তারপরে কিন্তু আমি প্রেসারে দিয়ে দেব। আর এই দেখো এদিকে মা আর আমি বসে যাব হচ্ছে একটু চা খেতে। কাজের মাঝখানে যদি মানে চা খাওয়ার সঙ্গী থাকে, চা খেতে বেশ ভালোই লাগে, তাই না? এমনিতে কিন্তু মা যখন থাকেন না, চলে যান আর কি, তখন কিন্তু আমি চা খাই না। চা বলতে কারা খাই, দুধ চা তো খাওয়া হয়ই না, কারণ কেউ থাকে না। তো যাই হোক, কাজ অনেক আছে বলে তাড়াতাড়ি ঠান্ডা করে করে চাটাকে কিন্তু গল্প করতে করতে খেয়ে নিলাম। আর এই যে এই র্যাকটাকে কিন্তু সরিয়ে দিচ্ছি, তো আস্তে আস্তে করে নিয়ে যাব। যদিও হাতে ব্যথা, কিন্তু হাতে ব্যথা হলেও কিছু করার নেই। ওই যে বললাম হাতে ব্যথা পায়ে ব্যথা সবকে সাইডে রেখে কিন্তু কাজ করতে হবে, তাছাড়া উপায় নেই। তো তোমাদের দাদা কিন্তু চলে গেছেন তোমাদের দাদার কাজে। এদিকে কিন্তু কোনো রকমে চিকেনটাকে কষিয়ে মশলা দিয়ে তারপরে কিন্তু আমি প্রেসারে বসিয়ে দিয়েছিলাম। দেখলেই চিকেন কিন্তু হয়ে গেল। আর এদিকটা কিন্তু আমি পরিষ্কার করে নিচ্ছি, একেবারে খুব সুন্দর করে পরিষ্কার করে নেব, কারণ অনেকটা দিন পরিষ্কার হয়নি, মানে বাড়িতে ছিলাম, বাড়ি থেকে আসার পর কিন্তু পরিষ্কার হয়নি। আর রান্নাঘরের এই সাইডের যে বেলকনিটা না, এটা পরিষ্কার করতে গেলে অনেকটা সময় লাগে। আসলে কি বলতো, রান্নাঘরটাকে ফাঁকা করতে হবে, মানে রান্না বান্না করে ওটাকে সাইডে করে রেখে দিতে হবে, তারপরে গিয়ে পরিষ্কার করতে হবে, তাছাড়া তো হবে না। কারণ যতই বলো একটু একটু তো নোংরা ওখানে ঢুকবেই। তো তার জন্য কিন্তু খুব ভালো করে আমি কিন্তু এটাকে ঘষে পরিষ্কার করে নিচ্ছি, একেবারে ডিপ ক্লিন করে নিচ্ছি, কারণ এই বেলকনিটা মাঝে মাঝেই করতে হয়। আর তারপরে যখন বর্ষা শুরু হয়ে গেছে তখন কিন্তু আরও বেশি এদিকে কিন্তু বৃষ্টির যে ঝাড়টা সেটাও কিন্তু আসে, তার জন্য এখানটা কিন্তু খুব সুন্দর করে পরিষ্কার করে নিতে হয়। তো দেখো পরিষ্কার করা কিন্তু হয়ে গেছে। এদিকে কিন্তু আমি যে বাসন রাখার যে স্ট্যান্ডটা সেটাকেও কিন্তু এখানে এনে রেখে দিয়েছি। আর নিচে দেখো আমি কাঠ দিয়ে রেখেছি, কারণ এখানে আমি কিন্তু ঘরে পরার যে জুতোগুলো সেগুলো তো বাইরে রাখি, কিন্তু যেগুলো ভালো জুতোগুলো সেগুলো প্লাস্টিকে করে সুন্দর করে এখানে কিন্তু গুছিয়ে রাখি, কারণ সব জুতো এক জায়গায় রাখার কোনো দরকার নেই। তার জন্য আমি কিন্তু ঠিকঠাক করে সব একসাথে গুছিয়ে রেখে দিলাম। যেহেতু বাইরে পরার জুতো, ওর জন্য ওগুলোকে ভালো করে ক্যারি ব্যাগের মধ্যে ভরে তাহলে রেখে দিলাম, যাতে নোংরাটা না হয়। আর বাইরে মানে ঘরের বাইরে সবসময় কিন্তু জুতো রাখতে নেই, মানে দুয়ারের সামনে, তার জন্য আমি দুয়ারের সামনে রাখি না, কয়েকটা জুতোই রাখি স্ট্যান্ডের মধ্যে রাখি, আর সেটা কিন্তু অনেকটা দূরেই রাখি। এদিকে কিন্তু আমি আর একবার স্নান করতে চলে যাব, তাই ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি। ওদিকে কিন্তু বাচ্চাদেরকে মা কিন্তু খাইয়ে দিয়েছেন, আর বাবারও কিন্তু খাওয়া হয়ে গেছে, তাই বাবা এখানে বসেছিলেন আর আমি ঝাড় দিয়ে দিচ্ছি আর কি। তো বাস এরপরে কিন্তু আমরাও খেয়ে নেব। আর এরপরে আর কিন্তু আমি বাড়ির ভিডিও করিনি, তোমাদের দাদা গিয়েছিলেন গাড়ি ধোয়াতে, তো এখানে খুব সুন্দরভাবে গাড়িটা ধোয়া হচ্ছিল, সেটাই আমি তোমাদের কাছে তুলে ধরলাম। আসলে কি আমাদের গাড়িটা প্রচণ্ড পরিমাণে নোংরা হয়ে গিয়েছিল, তো সেইটা কিন্তু বাড়িতে ওয়াশ করা যেত না, ওর জন্য কিন্তু যেহেতু গাড়িটা নিয়েই যাওয়া হয়েছিল তোমরা জানো, আর এর জন্য কিন্তু এখানে খুব ভালো করে গাড়িগুলো ধুয়ে দেয় বলে আমরা কিন্তু এখানেই গাড়িটা ওয়াশ করাতে নিয়ে আসি। মানে যখনই বাইরে দূরে কোনো জায়গায় যাওয়া হয় তখনই কিন্তু, বা বাইরে যখন গাড়িটা একটু বেশি নোংরা হয়ে যায় তখনই কিন্তু আমরা এখানেই গাড়ি ধোয়াতে নিয়ে আসি। দেখো কি সুন্দর করে গাড়িটা কিন্তু পরিষ্কার করে ধুয়ে দিচ্ছে। যাই হোক, আজকের ভিডিওটা বেশি আর বড় করলাম না। তোমাদের প্রত্যেকের জন্য রইল অনেক অনেক ভালোবাসা, রইল আন্তরিক শুভেচ্ছা। তোমরা সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে, নিজের খেয়াল রাখবে, পরিবারের খেয়াল রাখবে, অবশ্যই নিজের যত্ন নেবে, আর এইভাবেই বন্ধুত্বের হাত বাড়িয়ে দেবে। তাহলে দেখা হচ্ছে পরবর্তীকালে নতুন একটা ভিডিওর সাথে।